স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত জানাই। ইনান, যুদ্ধ চলছে বেশ কয়েকদিন হয়ে গেল, এই মুহূর্তে কি অবস্থা, কিংবা হরমুজ প্রণালী বন্ধ করার পর তেলের বাজার এখন কি অবস্থায় আছে? একদম, আপনি দেখেছেন যে হরমুজ প্রণালী বন্ধ করার কারণে কিন্তু এরই মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। বিশেষ করে আমি যদি ইউরোপের কথা বলি, এলএনজির কারণে কাতার যেহেতু এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতারে হামলার কারণে, ইউরোপের বাজারে এরই মধ্যে 50% দাম বেড়ে গেছে। আর এই অঞ্চলে প্রভাব পড়তে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ আপনি জানেন এই অঞ্চলটা আসলে খুব বেশি নির্ভরশীল মূলত যেহেতু হরমুজ প্রণালী হয়েই আসলে তেলগুলো বা জ্বালানিগুলো পরিবাহিত হয়। সবশেষ তথ্যগুলো আমরা দর্শকদের আগে জানিয়ে আসি। কিছুক্ষণ আগে আমরা মূলত খবর পেয়েছি যে ইসরায়েল ইরানের প্রেসিডেন্সিয়াল যে ভবন, প্রেসিডেন্টের কার্যালয় যে ভবন, সেখানে হামলা চালিয়েছে। এর আগে আমরা দেখেছি যে আইআরজিসির যে সেন্ট্রাল কমান্ড, অর্থাৎ যেখান থেকে নিয়ন্ত্রণ করা হয়, সেখানেও হামলা চালানো হয়েছে। তেহরান এবং লেবাননেও মূলত ইসরায়েলের হামলা বেড়েছে। আপনি জানেন যে লেবাননেও কিন্তু একই রকমভাবে হিজবুল্লাহরা প্রতিরোধ করার চেষ্টা করছে, ইরানি সমর্থিত যে গোষ্ঠীটি। এবং সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা হয়েছে। আজকে এটি সবচেয়ে বড় ঘটনা ছিল সকাল থেকে। এরপর আমরা দেখেছি সৌদি আরবের যে মার্কিন দূতাবাস, সেটি অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। এমনকি কানাডাও কিন্তু সৌদি আরবে থাকা তাদের যে দূতাবাস, সেটি আপাতত বন্ধ করে দিয়েছে। বাহরাইনে মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে তেহরান, তারাও কিন্তু পাল্টা হামলা করছে। আমরা আরও কিছু তথ্য আছে, সেগুলো দেখে আসতে চাই। এবং শুধুমাত্র হামলা পাল্টা হামলার মধ্যে অব্যাহত নয়, তারা আসলে বড় পরিসরে হামলার হুঁশিয়ারি দিয়েছে। এমনকি প্রয়োজন হলে স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইসরায়েলও একই ঘোষণা দিয়েছে এবং ইরানও কিন্তু ঘোষণা, তারা বলছে তারাও দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেছিলেন যে 4 সপ্তাহের জন্য তিনি মূলত যুদ্ধের প্রস্তুতি রাখছেন, কিন্তু পরবর্তীতে আজকে তিনি বলেছেন যে এই যুদ্ধ চিরতরে চালিয়ে যাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। কিন্তু একই সাথে ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনেই কিন্তু বলেছেন যে তারা দীর্ঘমেয়াদে যুদ্ধ চালাতে চান না মধ্যপ্রাচ্যে। আসলে এটি তাদের দ্বিমুখী কথা কিন্তু বারবার আমরা শুনতে পাচ্ছি। ইরানও কিন্তু একইভাবে প্রস্তুত। তারা বলছে, মূলত আপনি খেয়াল করে দেখবেন যে ট্রাম্প প্রথমে বলেছিলেন যে শাসক পরিবর্তনে আসলে তাদের অন্যতম লক্ষ্য, কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে তার যে দূত যখন কথা বলছেন, তারা বলছেন যে না, শাসক পরিবর্তন না, তারা আসলে যে পরমাণু যে কর্মসূচি সেটি বন্ধ করতে চান ইরানের, অর্থাৎ তারা অনেকটা এখন আবার পিছপা হচ্ছেন। কিন্তু ট্রাম্পের যে মূল লক্ষ্য, আসলে ট্রাম্প আসলে কি চান সেটি আসলে বোঝাটা এখন অনেক কষ্টকর হয়ে গেছে। আলোচনার বিষয় ট্রাম্প যে প্রস্তাব করেছিল তার প্রেক্ষিতে কোনো অগ্রগতি আছে আসলে কিনা? আলোচনার বিষয়ে এটা ট্রাম্প দাবি করেছেন যে নতুন শাসক আসে, তারা আসলে প্রস্তাব দিয়েছে। আসলে এমন কোনো প্রস্তাব ইরানের যে বর্তমান শাসকরা রয়েছে তাদের মধ্যে কেউ দেয়নি, এবং তারা বলেছে তারা কোনোভাবেই এই মুহূর্তে আসলে আলোচনায় তারা যাবে না, কারণ একসাথে আলোচনা একসাথে হামলা সেটি চলতে পারে না। তবে যদি পরিবেশ সুষ্ঠু থাকে এবং যুক্তরাষ্ট্র যদি কথা দিতে পারে, সেই ক্ষেত্রে আসলে কিন্তু এই পরিস্থিতি আসলে করতে পারে, উত্তরণ হতে পারে যে সংকটটা চলছে। আর বিশ্ববাজারে যে জ্বালানি তেলের দামের কথা বলছিলাম, আমাদেরও কিন্তু একই অবস্থায় রয়েছে, কারণ বাংলাদেশও যেহেতু জ্বালানি তেলের উপর অনেকাংশে নির্ভরশীল। চীনের মতো, চীন আপনি জানেন 70% আসলে জ্বালানি তেল তাদের পরিবাহিত হয়, সেদিক থেকে আমরাও কিন্তু অনেক বেশি নির্ভরশীল। আমাদের আসলে কি অবস্থা সেটিও কিন্তু মানুষ জানতে চায়। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান যেমনটা জানিয়েছেন যে বাংলাদেশের হাতে স্বাভাবিক যে মজুদ সেটি এখন পর্যন্ত রয়েছে। আপাতত আসলে দাম বাড়ার কোনো সংখ্যা নেই। অন্তত 1 মাস মজুদের ব্যবস্থা কিন্তু আছে। যদি দীর্ঘমেয়াদে যদি যুদ্ধ আসলে চলে, সেই ক্ষেত্রে কিন্তু অন্য দেশের যে অবস্থা হবে, বাংলাদেশও কিন্তু তার বাইরে না। কারণ হচ্ছে বাংলাদেশের যে মজুদ সক্ষমতা সেটিও কিন্তু আসলে খুব বেশি ভালো না, সেটিও আসলে আমাদের বুঝতে হবে। সুতরাং সারা দেশে আসলে যা অন্য দেশগুলোতে যা হবে, আমাদেরও একই অবস্থা হওয়ার রয়েছে। তবে বাংলাদেশ থেকে যেটি বলা হয়েছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিকল্প উৎস আসলে যেন খোঁজা হয়, সরকারি বেসরকারি সমন্বয় করে যেন যে কোনো ধরনের সংকট মোকাবেলায় যেন। আজকে জ্বালানি সচিব সেটি বলেছেন যে তারা বিকল্প উৎসের সন্ধানও করবে যদি যুদ্ধ আরো চলতে থাকে দীর্ঘমেয়াদী। একদম, আসলে অন্য দেশগুলোও তো আসলে আগে ভাগে সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে, তারা আসলে ভবিষ্যতে কি করতে পারে না পারে সেই জিনিসগুলো বাংলাদেশেও কিন্তু খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, এবং সেই অনুযায়ী আসলে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। জয়, ধন্যবাদ ইনান আপনাকে। আপনার সাথে আবার যুক্ত হব। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ইনান। তিনি জানাচ্ছিলেন ইসরায়েল এবং ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং তার প্রেক্ষিতে বাংলাদেশের যে তেল ব্যবস্থাপনা সে বিষয়ে বিস্তারিত।